যে দেখেন কি পরিমাণ নরম, যেখান থেকে ধরতেছি ছিঁড়ে চলে আসতেছে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। এই যে অবস্থা। আমি এখানে একটু সস দিই, এটা হচ্ছে মান্ডি সস বলছে ওনারা আমাকে। আমার পেটে এটা খাইতে যায় যে চাপ পড়তেছে, এই চাপ কেমনে সহ্য করবো আমি? তাই তো আমি বেশি খাইতে পারবো না। কয়েকদিন আগে আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন আর কি, তাহলে জানবেন যে আমি কিছুদিন আগে বলছিলাম যে আমি আরাবিয়ান খাবার খাবো, ওই খাপসা টাইপের কিছু একটা খাইতে ইচ্ছা করছে। তো এই কারণে ধানমন্ডিতে গেছিলামও, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ধানমন্ডিতে খাবার পাইনি। তো এই কারণে আজকে আর একটা জায়গার খোঁজ পাইছি। আমার দোস্ত আমাকে দিচ্ছে, যে আমাদের প্রবাসী পুরুষ, তো সে আমাকে বললো যে একটা জায়গা আছে মিরপুরে, ওটা রাত 2টা পর্যন্ত খোলা থাকবে, তো চলো ওইখানে যাই। তো যেহেতু এখন 10টা বাজে, সো ধানমন্ডি যাওয়ার আর সাহস করলাম না। ওই যে আমরা গাড়ি ডাকছি, আসছে, আমরা এখন মিরপুর যাব। মিরপুর যায় খাওয়া দাওয়া করবো। যদিও মোটরসাইকেলে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাইতে পারলাম না কারণ বৃষ্টি। তো আমার দোস্ত আমাকে বললো যে ঠিক আছে, তোর ট্রান্সপোর্টের স্পন্সর আমি করে দিব। তা আমরা এখন সেই ট্রান্সপোর্টের স্পন্সর নিয়ে গাড়িতে উঠবো। চলেন আপনাদেরকেও একটু দেখাই যে কোথায় পাবেন আপনারা সেই আরাবিয়ান খাবার খ্যাপসা। পাবেন অনেক জায়গায়, আমি খোঁজ পাইছি এইটা। লেটস গো। তো পল্লবীর পথে এখন। বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদের কাছে একটু বলি, 1 মিনিট সময় নেব ভাই, আই এম ভেরি সরি। যে আপনারা হয়তো জিনিসটা দেখতেছেন, বা অনেকেই হয়তো অলরেডি কমপ্লেন শুরু করছেন যে শিকদার ভাই এখন আর মিডল ক্লাসের ভিডিও করে না, একটু বড়লোক জায়গায় যায়। আসলে আপনাদের কথাটা যে একেবারে অস্বীকার করব আমি, সেই উপায় তো নাই, তাই না? কারণ লাস্ট বিশেষ করে সপ্তাহ 2-1 ধরে আমি একটু বেশি এক্সপেন্সিভ ভিডিও হয়ে যাচ্ছে, বা এক্সপেন্সিভ খাবারের জায়গাগুলা একটু বেশি হয়ে যাচ্ছে। আমার সপ্তাহ 2-1 ধরে আমার শরীরটা ভালো না বলতে কি, ঠান্ডা জ্বর টাইপের একটা বিষয় আছে, প্রচন্ড কাশি ঠান্ডা। তাই এই সময়টা না আমি বেশি একটা হেক্টিক জায়গায় যাইতে পারতেছি না, বা গেলেও শরীরটা ওইভাবে ভালো লাগে না। মানে আমার এখন ওই ঘুরতে ঘুরতে একটা ঘোরার অভ্যাস হয়ে গেছে, তো বসে থাকতেও ভালো লাগে না। তো এই কারণেই যাচ্ছি, একটু অন্য টাইপের জায়গায় যাচ্ছি। সবার সবকিছুই দেখা উচিত, আমার সেই সেন্সেই আমি যাচ্ছি। যে যেমন আজকে আরাবিয়ান ফুড খাইতে যাচ্ছি, চলেন যাই আরাবিয়ান ফুড খাই। দেখি আমাদের প্রবাসী ভাইরা যারা বিশেষ করে আরাবিয়ান কান্ট্রি গুলাতে থাকে, তারা কি খাবার দাবার খায়। আর প্রবাসী ভাইরা অবশ্যই জিনিসটা খেয়াল করবেন যে আমরা যেটা খাচ্ছি সেটা কি আসলেই ওইটা কিনা যেটা আপনারা খান। তাহলে চলেন যাই, খ্যাপসা খেয়ে আসি। তো পল্লবীতে নামার পরেই দেখলাম যে মেট্রো রেলের ইটি শুরু হয়েছে, মেইনটেনেন্স শুরু হয়েছে। তো যাই হোক, ওইটা দেখতে দেখতে আমরা এখন আসি ঠিকানার বিষয়ে। এটা হচ্ছে যে পল্লবী যে মেট্রো স্টেশনটা আছে, ঠিক সেই স্টেশনের গোড়াতেই এই বিশাল বড় একটা রেস্টুরেন্ট বিল্ডিং, মানে এতগুলো রেস্টুরেন্ট এই বিল্ডিং এ আছে যে এক্সাক্ট আপনি যে রেস্টুরেন্টটাতে আসছেন, মানে আমি যেটাতে আসছি আরাবিয়ান, ও খুঁজে বের করা একটু সমস্যা। তারপরও গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। বিশাল বিল্ডিং, চলেন উপরে যাই, দেখি আরাবিয়ান সেক খাপসা খাই আসি। খাপসা হবে না খ্যাপসা হবে আল্লাহ জানে। চলেন যাই, জিজ্ঞেস করি। বিল্ডিং এ ঢুকে লিফট বরাবর যাবেন, ওইখানে দেখবেন লেখা আছে আরাবিয়ান লিফট 3, মানে লিফটের 3-এ গেলে আপনি আরাবিয়ানে পৌঁছায় যাবেন। আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে ব্যাপারটা হয়েছে কি, যে খুব যে প্রথমে আমি ভিড় পাইছি তা না, তারপরে বেশ কিছু ফ্যামিলি বসেছিল, তো সেই কারণে ভিতরের তেমন একটা পরিবেশ শুট করি নাই। এই হচ্ছে তাদের মোটামুটি বসার জায়গা। এই হলো পরিস্থিতি, আমরা এখন এইভাবে বসছি, একদম এভাবে বসে থাকবো। আমাদের এখনো মেনু আসে নাই, মেনু আসবে, অর্ডার করবো, ভাবের সাথে আছে একদম। এখানে প্রচুর জিনিসপত্র আছে, যেমন এখানে আরাবিয়ান স্পেশালের ভিতরে যদি বলি আমি, চিকেন খাপসা আছে 2 জনের জন্য 1050 টাকা, মান্ডি আছে বিফ দিয়ে 1680 টাকা 2 জনের জন্য, মান্ডি মাটন আছে 2 জনের জন্য 1835 টাকা। আমরা অবশ্য আজকে মান্ডি মুন্ডি খাইতে আসিনি, আমরা আজকে আসছি হচ্ছে খাপসা খাইতে। 500 গ্রামের মতো আপনার চিকেন থাকবে, 800 গ্রামের মতো বাসমতি রাইস থাকবে, মান্ডি সস, কাজু বাদাম, কিশমিশ, সালাদ এগুলো থাকবে। আপনি চিকেন ইস্তানবুল দেন 299 টাকা 5 পিসটা, আর চিকেন শিশ কাবাব 5 পিস 310 টাকা, ওইটা দেন একটা।
ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর দুইজনের খাপসা। তো এই হলো পরিস্থিতি। এখন আমরা খাবার অর্ডার করে দিছি। খাবার আসতে বেশ খানিকটা সময় লাগবে, 30 থেকে 40 মিনিট সময় লাগবে বা 45 মিনিট সময় লাগবে। আজকে কারণটা হচ্ছে এখানে একটু ক্রাউড বেশি বা একটা পার্টি হয়েছে, এই কারণে। তাহলে খাবার আসুক, দেখি কি অবস্থা, তারপরে আপনাদের সাথে সব শেয়ার করি। আর খাবার আসার আগে আগে এরকম একটা পলিথিন আপনাদের সামনে বিছাই দিবে, যাতে আপনারা তাদের এই সুন্দর বসার জায়গাটা তেমন একটা ময়লা টয়লা না করেন। আর এদের কিন্তু কিছু চেয়ারেও বসার জায়গা আছে। তো এই হচ্ছে খাবার। তাদের খাবার আসতে মোটামুটি 45 মিনিটের বেশি একটু সময় লাগছে, কারণ আসলে তারা প্রথমে বলে দিয়েছিল যে একটু বেশি ব্যস্ততা থাকবে তাদের। আর খাবার দেখে আমার মন ভালো হয়ে গেছে। জেনুইনলি খাবারটা দেখতেই বেশ সুন্দর লাগতেছিল, চালগুলো, মাংসটা। আমার মতো একটা সাইজের লোকের এইভাবে বসাটাও কিন্তু একটা কঠিন বিষয়। তো এই হচ্ছে আমাদের সেই খাপসা, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম। বেশ গরম গরম। এটা হচ্ছে তাদের শিশ কাবাব। আমি বলছিলাম একই প্লেটে দিয়ে দিয়েন আপনারা, যাতে আমরা একটু মিক্স টিক্স করে খাইতে পারি। এটা হচ্ছে তাদের শিশ কাবাব। আর এই হচ্ছে তাদের চিকেন ইস্তানবুল। পরিমাণ হিসেবে তো অবভিয়াসলি দামি জায়গায় আসছি। এই সব নিয়ে দামের কথা বলতে গেলে অনেকে অনেক ধরনের কথা বলবেন, সো দামের কথা না বলি, আমি একটু উঠাই ফেললাম। হ্যাঁ, এটা হচ্ছে হাফ কেজি চিকেন আছে। ও বাবা, চিকেন তো ধরাই যাচ্ছে না, ধরার সময় ছিঁড়ে যাচ্ছে। এই যে দেখেন কি পরিমাণ নরম, মানে যেখান থেকে ধরতেছি ছিঁড়ে চলে আসতেছে। বাহ বাবা, চমৎকার চমৎকার চমৎকার। এই যে অবস্থা, গরম। আচ্ছা, তাহলে আমরা এখন রাইস শুরু করি। এটা কিন্তু এখান থেকেই খাইতে হবে আমাদেরকে। হ্যাঁ, সো কেউ বলেন না যে ভাই এক প্লেটে খাচ্ছেন, আইটা করে খাচ্ছেন। ভাই আইটা করে খাইতে হয় এটা। তো প্রথমে আমরা একটু চিকেন মিক্স করে এখান থেকে একটু চিকেন নিলাম। চিকেন নিয়ে এই একদম বাসমতি, দেখেন বড় বড় চাল, চিকুন চিকুন একদম বাসমতি চাল। এখানে ওনারা বলছে যে প্রায় 800 গ্রামের মতো ভাত আছে। এই হচ্ছে প্রথম লোকমা আমার। ও ওয়াও, চিকেনটা ও মুখে লেগে থাকার মতো, ভেরি নাইস। ও ওয়াও। এর আগে আমি মান্ডি টাইপের খাবার খাইছি ওই বেলি রোডে, কিন্তু খাপসা খাপসা মান্ডি কি একই জিনিস সাদি? কাছাকাছি। আচ্ছা, তো ওই হিসাবে আমি বলতে পারি যে এটার রাইসে কিছুটা হলেও ফ্লেভার আছে, বেশ ভালো কিছুটা হলেও ফ্লেভার আছে। আমি এখানে একটু সস দিই। এটা হচ্ছে মান্ডি সস বলছে ওনারা আমাকে। এই যে এটা অ্যাকচুয়ালি টমেটো দিয়ে একটা টমেটোর চাটনির মতো করা, টমেটো পুদিনা পাতায় এরকম টাইপের কিছু একটা লাগলো। সত্যি একটা কথা বলি, আমার পেটে এটা খাইতে যায় যে চাপ পড়তেছে, এই চাপ কেমনে সহ্য করবো আমি? তাই তো আমি বেশি খাইতে পারবো না। বাইরে মুরগিটা না ফাটাফাটি, যাই বলেন। আর এখন আমরা একটু ইস্তানবুল কাবাবটা খাই। এটা হচ্ছে আমাদের ইস্তানবুল কাবাব। এটা চিকেনটা বেশ নরম সরম হয় মনে হচ্ছে। স্মুথ ফ্লেভার। ও আচ্ছা, এই টেস্টটা আস্তে আস্তে লাগতেছে। এর জন্য হচ্ছে প্রিম্যাচিউর রিয়াকশন দেওয়া যাবে না। প্রথমে মনে হয়েছিল কি কিরে কি মুখে দিলাম, স্বাদ লাগে না কেন? পরে আমি দেখতেছি যে না, স্বাদ তো আছে। আর যেহেতু রাইস আছে, কাবাব একটু রাইসের সাথে মিক্স করে খাই। হ্যাঁ, আপনারা যদি এখানে আসেন না, কাবাবের সাথে রাইস মিক্স করে খান, আমার খুব মজা লাগলো। ভিতরে কিসমিস দেওয়া,
এর জন্য মাঝে মাঝে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। আর তারপরে নিলাম হচ্ছে তাদের যে শিশ কাবাব যেটা দিছিল সেটা। শিশ কাবাবের চেহারাটাও বেশ সুন্দর ছিল। আর এদের বেশ একটা স্পেশালিটি আমি দেখলাম, তা হচ্ছে এদের মুরগিগুলো না বেশ ওয়েল কুকড এবং খুব সুন্দর সফট, ওই ভিতরে জুসিনেসটা কিন্তু তখনও ছিল। সো ম্যাটারটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর মেরিনেশনটা আমি বলবো না যে একেবারে চূড়ান্ত পর্যায়ে ভালো লাগছে সেটা না, বাট ভালো ছিল। আর আমি আবার একটু ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু দেশি স্টাইলে খাইলাম। তবে এটা কি আসলে যারা খ্যাপসা খায় বা এটার যে অরিজিন কান্ট্রি ওইখানেও কি এইভাবেই খায় কিনা একটু জানাবেন, যে পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপরে খাইতে হয়। আর এটার কিন্তু স্পাইসের ব্যাপারটা কি, একটু ঝাল টাল কিন্তু একেবারেই কম, ওইরকম ঝাল এরা মিক্স টিক্স করতে খুব একটা পছন্দ করে না, হয়তো এই খাবারটাই এরকম। এর জন্য আমাদের সাথে আবার কাঁচামরিচ দিয়ে দিছিল। আমরা আবার লোকমায় লোকমায় নিয়ে নিয়ে একটু কাঁচামরিচ খাইছি, এক গাল ভাত খাইছি। সো ইন টোটাল যদি আমি বলি, আমার কাছে কিন্তু এদের এই খাবারগুলো কিন্তু খারাপ লাগে নাই। যেমন আমাদের সাদি অনেকদিন পরে খাচ্ছে, ও তো মাঝখানে অনেকদিন দুবাই ছিল, সো ওর কাছে এই জিনিসটা বেশ পরিচিত। আর ও খাচ্ছে, ও বললো যে না বন্ধু খাবার ঠিকই আছে, আমি যে দুবাইতে খাইতাম তার থেকে যে খুব বেশি ফারাক তা না, খাবার ভালো। আর আমি তো বারবারই একই কাজ করতেছিলাম, সেটা হচ্ছে ওই কাবাব টাবাব দিয়ে তো ভাতটা মিক্স করে খাচ্ছিলাম। জেনুইন আমি বলি, এই কাবাব দিয়ে ভাত মিক্স করে খাওয়ার মানে তাদের যে ক্যাপসা রাইসটা, এটা কিন্তু আসলে মজা আছে। আপনারা একবার আসলে ট্রাই করে দেখেন। আর এই হচ্ছে দেখেন আমাদের ফুল প্লেট আমরা মোটামুটি শেষ করে ফেলছি, বলতে গেলে পুরোটাই শেষ করে ফেলছি, 15% আর বেঁচে আছে। এদিক দিয়ে আমাদের সাদির অবস্থা, মানে আমাদের প্রবাসী পুরুষের অবস্থা ভয়ঙ্কর খারাপ। বাপ রে বাপ, মোটামুটি খায়ে যেটাকে বলে যে উঁচা করে ফেলছি পেট। মানে যেই খাবার আমাদেরকে দিছিল পরিমাণ হিসাবে যদি বলি, 3 জন পেট ভরে খাইতে পারবে, 4 জন অল্প অল্প করে, মানে মোটামুটি মোটামুটি খাইতে পারবে যারা একটু অল্প খায়। আর 2 জনের জন্য ফুল পুরা ওই প্লেটটা শেষ করা খেলা আছে ভাই। মাশাআল্লাহ খাবারের পরিমাণ নিয়ে কোনো কমপ্লেন নাই। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন বাসায় চলে যাচ্ছি। খায়ে 2 জনের মোটামুটি পুরা ট্যাঙ্কি টুঙ্কি ফুল। ও তো হাই চাপতেছে তখন থেকেই খাওয়া দাওয়া শেষ করে। খাপসা যেহেতু আমি খুব বেশি পরিচিত না এই খাবারের সাথে, তারপরে মাশাআল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে এদের খাপসাটা। বাট হ্যাঁ, এটা সত্য যে কাবাব গুলা আমার কাছে মানে ওইরকম একেবারে ভালো ফিল আমাকে দিতে পারে নাই। আর ও হয়তো একটু খাপসার সাথে যেহেতু পরিচিত, সো ওর কাছ থেকে একটু শুনি। তোর কাছে স্বাদ কেমন লাগছে? একদম টু দা পয়েন্ট বল। না, টু দ্য পয়েন্ট, স্বাদ ভালোই। স্বাদ মানে ভালো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, একবারে যে অ্যারাবিয়ান ফ্লেভার ওইটা কিন্তু না। হ্যাঁ কারণ হচ্ছে ওদের মানে এর আগে যেমন লাহাম মান্ডি খাইছিলাম, হ্যাঁ মান্ডির চেয়ে কিন্তু এটা ভালো। হ্যাঁ, ওইটার থেকে এটা ওইটার আমার চেয়ে কাছে এটা ভালো ভালো। লাগছে। হ্যাঁ তো মান্ডি খাচ্ছে ক্যাটাগরি একই টাইপেরই। মানে আমরা 2 জন মিলে 3 জনের খাবার খাই ফেলাইছি প্রায়। এটা হ্যাঁ হ্যাঁ। ভাই সোজা উঠে যাবেন। ও তো পরিমাণ নিয়েও ব্যাপক সন্তুষ্ট। ও বলতেছে যে প্রচুর দিছে হিসাবে। তো এই হচ্ছে আমাদের আজকের ছোটখাটো একটা ট্যুর আমাদের রাত্রেবেলার। আহ আজকে এখানে এই পর্যন্তই। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় সবকিছু করে দিয়েন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো। আর একটা জিনিস হচ্ছে, এই ভিডিওটারই একটা শর্টার ভার্সন আছে, সেটা আমার ফেসবুক পেজে পাবেন ইনশাল্লাহ। সো ওইখানে যে ছোট ছোট যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবেন। আসি তাহলে, আল্লাহ হাফেজ।